ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله المولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله
الصلاة والسلام عليك يا خير خلق الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्तकरम रखे लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना ऐ मुहम्मद हशर में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना जरा चेहरे से पर्दे को उठाओ या रसूल अल्लाह मुझे दीदार तू कपना दिखाओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত নাদুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আব্দুল হাই সাতুকি হুজুর রহমতুল্লাহি ও শরীফপুর গ্রামের মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়গণ, সভাপতি হিসাবে উপস্থিত হয়েছেন পীরে কামিল আলহাজ হযরত মৌলভী পীর শাহ ফারুক আহমদ সাহেব বাগরকলা হুজুর, উপস্থিত হবেন ইনশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, যিনি আজকের এই মাহফিলকে ইন্তজাম করবেন আমাদের সকলের প্রিয় কবিরাজ ও খাদিমদার মোহাম্মদ মনির আলী, মাহফিল পরিচালনা করবেন মৌলভী কারি মোহাম্মদ আব্দুর রহমান সাহেব শরীফপুর, উলামায়ে কেরাম, ফুকাহায়ে এযাম, মুহাদ্দিসিনে এযাম, অত্র এলাকার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, ছাত্র সমাজ, যুব সমাজ, সকলেই মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পরে কোরআন সুন্নাহর আলোকে কাউকে কিছু বলতে এবং কাউকে শোনার তৌফিক এনায়েত করলেন। সকলেই প্রাণ খুলে হৃদয় থেকে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকানাইন, আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালা, সুলতানুল আরিফিন, শামসুল হেদায়েত, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করলেন, আর মানুষ হিসাবে প্রেরণ শুধু নয়, মুসলিম হিসাবে, নাহনু মুসলিমুন, আমরা সকল মুসলমান, আমাদেরকে মুসলমান হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, কারণ আমাদেরকে আল্লাহ অন্য কোনো জাতি হিসাবে সৃষ্টি করতে চাইলে পারতেন, কিন্তু আল্লাহ মানবের আকৃতি দিলেন, মনুষ্যত্ব দিলেন। বিচার বিশ্লেষণে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি হিসাবে প্রেরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরাতের একটি জীবন রেখেছেন। দুনিয়ায় থাকা অবস্থায় ভালো রেজাল্ট করতে পারলে পরীক্ষায় আমাদের আখিরাতে শান্তির একটি জীবন রেখেছেন আলহামদুলিল্লাহ। আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, এই কোরআনুল আযীমের আয়াতের আলোকেই আমাদের যতক্ষণ সময় পাই এর ভিতরে সংক্ষিপ্ত বক্তব্যই বলা যায়, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সময় ছিল, কিন্তু প্রায় আজকের যারা আলোচক আছেন প্রত্যেকেরই মাহফিল আছে অন্যদিকে, হয়তো না হয় এসার পরে আমি আলোচনা করতাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই কিছুক্ষণে আমরা চেষ্টা করব যা শুনে আমরা আমল করতে চাই, আমরা যা শুনি আমল করতে চাই। আমার সাথে একমত আছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল
وأطيعوا الرسول وأولي الأمر منكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমার আল্লাহ আদর স্নেহ করে ঈমানদার বলে মুসলমানদেরকে ডাক দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাকে ঘৃণা করেন না, বান্দাকে পাশে চান। বান্দা যতই চালাকি করুক না কেন, আমার আল্লাহ বুঝেন, জানেন আমার বান্দা আবার ফিরে আসতে পারে। ওই বান্দা ফিরে আসলে সন্তানের জন্য যেমন মা খুশি হয়ে যায় হারানো সন্তান পেয়ে, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আল্লাহ তার বান্দাদের বান্দাদেরকে মহব্বত করেন, বান্দাদেরকে পছন্দ করেন। আমার আল্লাহ তার মুসলিম বান্দারা যেন বিভ্রান্ত না হয়ে যায়, তার এই বান্দারা যেন জীবনকে বিনষ্ট করে না ফেলে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন। এর অর্থ হলো, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর ইতাআত করো। আমরা আল্লাহ দেখি না, আল্লাহ কি রূপ বুঝি না, তবে আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ আছেন। জোরে সুরে বলেন, আমাদের রবকে। আমাদেরকে রিজিক দেন কে? আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ আছেন, আমাদের জন্য জগৎ সৃষ্টি করেছেন, আমাদের জন্য আসমান সৃষ্টি করেছেন, আমাদের শিক্ষার জন্য, আমাদের উন্নীত করার জন্য, আমাদের খেদমতের জন্য আরো হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ইতাআত করো। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহর ইতাআত করব কেমনে? আমার আল্লাহ আবার বলেন সাথে সাথে, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করতে পারি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ইতাআত করতে পারি, আল্লাহর ইতাআত হয়ে যায়। ইতাআত শব্দের অর্থ হলো আনুগত্য। আমরা আল্লাহর বান্দা হওয়ার জন্য নবীর ইতাআত আমাদের জন্য আল্লাহ বাধ্যতামূলক করে দিলেন। আর তারপরে বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, আর যারা জ্ঞানী মানুষ, ইলমের অধিকারী, যারা দুনিয়ায় বসে বসে কোরআনের ইলম অর্জন করেছেন, ফিকহের ইলম অর্জন করেছেন, তাদেরকে তোমরা আনুগত্য করো। এই আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আমরা যদি হক্কানি উলামায়ে কেরামদের আনুগত্য করতে পারি, আমরা রাসূলুল্লাহকে দেখি নাই, আমার নবীর আনুগত্য হবে। আমার নবীর আনুগত্য হলে জীবনেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। কোন জায়গায় আমাদের আর বিপদ হওয়ার কথা না। এজন্য আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমরা নবীর ইতাআত করতে পারি, আল্লাহর মহব্বত হয়ে যাবে। এই ইতাআতটা মুখে বললাম, শুধু তাই নয়, এই ইতাআতটা অনুসরণের মাধ্যমে হতে হবে। এই অনুসরণটা কি, নবীজি যখন কথা বলতেন মুচকি আসতেন, নবীজি যখন ইয়াতীম পেয়ে যেতেন তার মাথায় হাত বুলিয়ে দিতেন, নবী যখন দুজনের মধ্যে ঝগড়া হতো মধ্যস্থতা করতেন, আল্লাহর হাবিব সাহাবীর বিবাহের প্রয়োজন, নবীর কাছে এসেছে, নবী বিবাহের ব্যবস্থা করে দিতেন। আল্লাহর হাবিবের কাছে দরিদ্র মানুষ, অসহায় মানুষ আসতো, তাকে নবীর কাজ ধরাইয়া দিতেন, না হয় সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমাদের করা দরকার আছে না নাই? এই আমলগুলোর নাম হলো সুন্নাহ আমল, নবীজির সুন্নত, ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে আমল সব সময় করেছেন, নিজের থেকে এগুলো আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা। আর যে আমলগুলো কখনো করেছেন আবার কখনো ছুটেছে, সেগুলো হলো গায়রে মুআক্কাদা।
এই সুন্নত আমলের সঙ্গে কি মা ইউসিবু ইলাইহি মিন কাওলি আও ফিলি আও তাকরিরি, আল্লাহর হাবিবের সাথে সম্পর্কিত কথা, কাজ, মৌন, সম্মতি, এগুলো হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ করেছেন, এমন কথা বলেছেন, নবী নিষেধ করেন নাই, এমন কাজও করেছেন, এটাও আমাদের জন্য সুন্নাহ। এই সুন্নাহ আমল করলে কেন আমরা নবীর ইতাআত করব? আমার আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলেন, আমার হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনর্থক কথা বলেন নাই, উনি যা বলতেন সব হলো ওহী। সুবহানাল্লাহ। উনি যা বলেছেন সবগুলো হলো ওহী। আসমানি ইলম আমার আল্লাহ নাজিল করে দিতেন। ওই ইলমটা দুই প্রকার, ওহীটা দুই প্রকার। ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হলো কোরআন, আর ওহী গায়রে মাতলু হলো নবীর মুখশ্রিত বাণী। এজন্য নবী অনর্থক বলেন না, আল্লাহর হুকুমে বলেছেন, কথা বলেছেন আল্লাহর হুকুমে। আর যার কারণে পৃথিবীর ভিতরে সবচাইতে দামি একটা মডেল হলেন, দামি একটা আইডল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ রেখেছি। পৃথিবীর কোন মানুষ যদি আমার নবীকে আইডল বানায়, পৃথিবীর কোন মানুষ যদি নবীকে মডেল বানায়, নবীর আদর্শকে লালন করতে চায়, আল্লাহর কসম ওই ব্যক্তি আর বিভ্রান্ত হবে না, ওই ব্যক্তি আল্লাহর জমিনের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাবে। আমরা যদি তাকাই শাহজালাল ইয়ামানির কাছে নবীর আদর্শ ছিল কিনা? এজন্য জগৎকে জয় করতে পেরেছেন একজন মানুষ যথেষ্ট, যে মানুষটা আল্লাহর হাবিবের আনুগত্য করতে পারবে, আল্লাহর হাবিবের আদর্শ গ্রহণ করতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে লালন করতে পারবে। ওই মানুষ আর বিভ্রান্ত হয় না, ওই মানুষ আর ঈমান হারা হয় না, ওই মানুষ আর ঈমানে দুর্বল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি, কোরআনেই দলিল, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষের জন্য যা নির্দেশ দিয়েছেন, যা নিয়ে এসেছেন, তোমরা তা পালন করো, আর নবী যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। সুবহানাল্লাহ। মদ যখন হারাম হয়ে গেল, আপনারা কথাবার্তা বন্ধ করেন, মদ যখন হারাম হয়ে গেল, তখন ওই মদিনার অলিতে গলিতে রাস্তার মধ্যে মদের গহ্বর হয়ে গেল। সাহাবীরা ওই দিন যে ওই জিনিস ত্যাগ করলেন, আর ধরতে মন চায় না, ধরে না, কারণ সাহাবীদের হেদায়েতের মতো উত্তম হেদায়েত আর হয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আমাদের জন্য, কোরআন নিয়ে এসেছেন, আরেকটা হলো নবীর আদর্শ নিয়ে এসেছেন। নবীর যে আদর্শ, এই আদর্শটা, আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন পৃথিবীর জমিনে সবচাইতে দামি কথা হলো কোরআন, আর সবচাইতে দামি হেদায়েত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে আল্লাহ সব ধরনের আলো দিয়ে দুনিয়ায় প্রেরণ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, একজন মহিলাকে পেয়ে গেলেন। ওই মহিলার মাথায় বোঝা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, মা তোমার পক্ষে সম্ভব হবে না, আমাকে দাও, আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছায় দিব। ওই মহিলাকে নবী বললেন, কি জন্য তুমি দেশ ত্যাগ করছো? ওই মহিলা বলে, মুহাম্মদ জাদুঘর, ওই মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে, আমাদের বাপ দাদার ধর্মকে বিলুপ্ত করে দেয়, এজন্য তার ভয়ে আর এলাকায় থাকা যায় না, এলাকা পরিত্যাগ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে তার বাড়িতে পৌঁছায় দিলেন, গন্তব্যস্থলে পৌঁছায় দিলেন। ওই মহিলা বললেন, আপনাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাকে জবাব দিলেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পারি নাই, কিছুক্ষণ আগে জানতাম মুহাম্মদের মতো খারাপ মানুষ আর হয় না, কিন্তু আপনি যে আদর্শ দেখালেন, আপনি যে ব্যবহার দেখালেন, আমার দৃষ্টিকোণ থেকে দুনিয়ার ভিতরে আপনার মতো আর মানুষ হয় না। আমাকে পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ইতাআত করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আপনি রিসার্চ করেন, দেখবেন প্রতিটা জীবনীর প্রতিটা দিকের মধ্যে আমাদের জন্য উপদেশ আছে না নাই? প্রতিটা বিষয় আমার নবীর প্রতিটা জিনিসের প্রতি আমাদের উপদেশ আছে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ওনার জীবন সঙ্গিনী আমাদের মা একজন প্রশ্ন করেন, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? আপনার স্ত্রী তো অনেক। নবী বললেন, আগামী দিন জবাব দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বিবির ঘরে গেলেন, একজনের ঘরে যায় দুটি খেজুর দিলেন, আর বললেন, তোমাকে যে খেজুর দিয়েছি অন্য বিবিকে বলবা না। আর একজনের ঘরে ঢুকে দুইটা খেজুর দিলেন, আর বললেন, তোমাকে যে খেজুর দিয়েছি কাউকে বলবা না, অন্য স্ত্রীকে বলবা না। পরের দিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রশ্নের জবাব চাই, আপনি কাকে বেশি ভালোবাসেন বিবিদের মধ্যে? নবী বললেন, গত রাত যে বিবির ঘরে আমি খেজুর দিয়েছিলাম তাকে বেশি ভালোবাসি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে সমান রেখে দিলেন, ওনাদেরকে সমান রেখে দিলেন, তাদের মধ্যে তারতম্য করলেন না, পার্থক্য করলেন না। এতে বোঝা যায় আল্লাহর হাবিব যে ইনসাফ নিয়ে এসেছেন, ওই ইনসাফের মধ্যে আমাদের থাকা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাহাবীদের মর্যাদা দিয়েছেন, আমার আল্লাহ দিয়েছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমার আল্লাহ বলেন, যদি তারা তোমাদের ইমানের মতো ইমান আনয়ন করতে পারে, এই ইমান দ্বারা সাহাবীদের ইমান বললেন, সাহাবীদের ইমানের মতো যদি ইমান আনতে পারে তাহলে হেদায়েত লাভ করতে পারে। এজন্য সাহাবীদেরকে আমরা অনুসরণ করব। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আমার নবী বলেন, তোমরা আমি রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ায় ধরো এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত আঁকড়ায় ধরো, দাঁতে কামড়ায় ধরো। এতে বোঝা যায় আমাদের আদর্শ হবেন নবী সাহাবীরা। তাদেরকে যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। ওই সুন্নত আমল করলে লাভ হয় কি? দুনিয়াবি লাভ কেমন, আখিরাতের লাভ কেমন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বললেন, রে সাহাবীরা, আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে আবা যারা তারা যাবে না, অহংকারী যারা তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা, নবী গো কারা আবা, কারা অহংকারী? নবীজি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি রাসূলের আনুগত্য করবে তারা আল্লাহর জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা নবী সুন্নতকে অস্বীকার করে, যারা নবী ইতাআতকে অস্বীকার করে তারা হলো আবা। এজন্য মনে রাখবেন, নবী ছাড়া মুক্তি নাই, নবীর আদর্শ ছাড়া মুক্তি নাই। সাহাবে মসজিদে গেলেন, দেখলেন আরেকজন নামাজ পড়ে যখন আসলো উনি বললেন, আবার নামাজ পড়ো। ওই লোকটা নামাজ পড়ে আসলো, উনি বললেন, আবার নামাজ পড়ো। তখন ওই লোকটা আসলো, এসে বলল, হুজুর, এ নবীর সাহাবী, আপনি কেন আমাকে নামাজে বারবার পাঠাচ্ছেন? আমার কি নামাজ হয় না? উনি বললেন, তুমি যদি এভাবে নামাজ পড়ো, কিয়ামত পর্যন্ত পড়তে পারো, একটা রাকাত নামাজ কবুল হয় না, কারণ তোমার নামাজের ভিতরে নবীর সুন্নাহ মুবারক নাই। এতে বোঝা যায় নবীজির নমুনায় আমাদের নামাজ হবে। আল্লাহর হাবিবের ইতাআত বলতে, আল্লাহর হাবিব যেভাবে কথা বলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইয়াতীমদেরকে সাহায্য করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অসহায়দেরকে আশ্রয় দিবেন, আমাদেরকে এই কাজ করতে হবে। হাদিস থেকে বুঝলাম, নবীর সুন্নাহ আমল করলে জান্নাতে যাওয়া যায়, আর নবীর সুন্নত অস্বীকার করলে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবী মাকামে মাহমুদ লাভ হবে, উনি লাভ করবেন, অর্জন করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। নবীজি বলেন, এমন কিছু বাক্য আমি উচ্চারণ করব, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন আর বলবেন, বন্ধু, যাদেরকে তুমি চিনো তাদেরকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। ওই সময় এক শ্রেণীর মানুষের মধ্যে নূর চমকাবে, যারা নবীর উম্মত হবে, ঈমানদার হবে, মুসলমান হবে। তারা যে ওযু করেছিল, ওযুর কারণে তাদের চেহারার মধ্যে আলোকিত হয়ে যাবে। নবীজি যেন ওই দিন আমাদেরকে চিনে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারেন। আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيدين। আমার নবী বলেন, ফিতনার যুগে যে আমি রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ায় ধরে, ফিতনার যুগে যে আমি রাসূলের সুন্নতকে আঁকড়ায় ধরে, ওই ব্যক্তির আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। এতে বোঝা যায় নবীর সুন্নাহ আমলের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কেউ কেউ বলেন ফরজ ইবাদত, সুন্নতকে অতিরিক্ত মনে করেন। আমরা যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করি কেন? ওই যে দীর্ঘক্ষণ এশা নামাজের পর থেকে ফজর পর্যন্ত আমরা কত বিভ্রান্তকর কাজ করলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলাম। ওই ফরজ নামাজের প্রস্তুতি হিসাবে আমরা 2 রাকাত সুন্নত আদায় করি। জোহরের পরে আমরা 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ কেন আমরা আদায় করি? কথা বলবেন কেন? আমরা যে ফরজ 4 রাকাত নামাজ আদায় করলাম জোহরের, ওই নামাজের ভিতরে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই ভুল থেকে ক্ষমা চাইয়ে আমাদের আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে 2 রাকাত সুন্নত আদায় করি। সুবহানাল্লাহ। নবীর সুন্নতগুলো ফরজের সাথে সম্পৃক্ত, তবে নবীর সুন্নতগুলো ফরজ না, ফরজের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট। ওই ফরজের ত্রুটির জন্য যদি 2 রাকাত নামাজ পড়া হয়, তাহলে ফরজের সাথে সম্পর্ক আছে না নাই? নবীর
সুন্নাত আমল আমরা করব। আমরা দুই একটি হাদিস পড়ি। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه داب الصالحين قبلكم وهو قربة لكم إلى ربكم ومكفرة للسيئات ومنهاة عن الإثم আল্লাহ নবী বলেন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন বলেন তোমাদের উচিত কিয়ামুল লাইল করা, তোমাদের উচিত রাতের বেলা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাওয়া। দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় তখন কিছু মানুষ জাগ্রত হয়ে চোখের পানিগুলো ফেলে দেয়। ওই চোখের পানির এত দাম, আল্লাহর জাহান্নামের আগুন নিভে যায়। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চোখের পানির বড় দাম। নবী বললেন আলাইকুম বিকিয়ামিল লাইলি দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের উচিত কিয়ামুল লাইল করা। রাত যখন গভীর হয়ে যায় আল্লাহর জন্য তোমরা দাঁড়ায় যাবে নামাজ পড়ার জন্য। এই অভ্যাসটা পূর্ববর্তী যারা ছিল তাদের আমল ছিল, আমাদের পূর্বে যারা ছিল তাদেরও আমল ছিল, আমাদের নবীর আগে যারা আল্লাহওয়ালা ছিল তাদেরও এই আমলটা ছিল। আপনার ঘরের কামলা যদি নির্দিষ্ট সময় ছাড়া আপনাকে কাজ করে দেয়, আপনি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহর ফরজ বন্দেগী করলেন, তারপরে রাতের বেলা দাঁড়ায় গেলেন, তখন আমার আল্লাহ ডাক দেয় বান্দারে তুমি চাও চাইলে আমি কবুল করি, তোমাকে আমি সম্মানিত বানায় দিতে পারি। আল্লাহ যদি কোনো বান্দাকে উঠাইয়া দেয় আল্লাহর অন্য বান্দা কোনোদিন নামাইতে পারে না। কথা বলেন ঠিক না? ওই মানুষগুলোর মর্যাদা বেড়ে যায় যারা রাতের বেলা কান্না করে, রাতের গভীরে যারা আল্লাহর জন্য দাঁড়ায়, তাদের জন্য আল্লাহর মায়া হয়, আল্লাহ মাফ করেন, তাদের মর্যাদা বাড়ায় দেন। দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাতের নামাজে, রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজ, ওই নামাজ এত দামি, ওই রাতের দাঁড়ানোটা এত দামি, এটাকে কিয়ামুল লাইল বলা হয়। ওই নামাজটার এত দাম, আমার আল্লাহ বলেন ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। ওই ইবাদতটা আল্লাহর বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায়া দেয়। আল্লাহ যদি বন্ধু হয়ে যান দুনিয়ার মানুষের আর প্রয়োজন হয় না, দুনিয়ার মানুষের দ্বারে দ্বারে হাঁটার প্রয়োজন হয় না। হাত্তা উহিব্বাহু, বুখারী শরীফে এসেছে, হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইনসানানি আতাইতুহু ওয়া লাইন ইসতাযানি লাহু জান্নাহ। আল্লাহর কোন বান্দা যখন আমল করে করে আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ তাকে ভালোবেসে নেন, পুরস্কার হলো আল্লাহ আপনাকে ভালোবেসে দিবেন। তখন আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, আমি আল্লাহ আমার বান্দার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, আমি আল্লাহ আমার বান্দার পা হয়ে যাই যা দ্বারা সে হাঁটে, আমি আল্লাহ আমার বান্দার কান হয়ে যাই যা দ্বারা যে শুনে। তখন আমার ওই বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ কবুল করে নেই। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই রাতের নামাজের বিষয়ে ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম। ওই নামাজ, ওই কিয়ামুল লাইলটা মানুষকে আল্লাহর নিকটে নিয়ে যায়, আল্লাহর নিকটবর্তী বান্দা বানায় দেয়। এরপর আল্লাহ রাব্বুল হাবিব বললেন ওই ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুল লিস-সাইয়্যাত।
আর আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে কাফারা বানায় দেন। আপনার আমলনামায় যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো থাকতে পারে না, এগুলা কাফারা হয়ে যায় ওই নামাজ আদায় করলে। ওয়া মিনহাতুন আনিল ইসমি, যুদ্ধের ময়দানে যেমন ডাল আপনাকে অনেক আঘাত থেকে বাঁচাতে পারে, অনেক আঘাত আপনি ডালের মধ্যে নিতে পারেন, আপনার নাকে পড়ে না, আপনার চেহারায় পড়ে না। আমার নবী বললেন শয়তান থেকে বাঁচার জন্য ওই কিয়ামুল লাইলটা ডাল হয়ে যাবে। শয়তান থেকে যদি কোন আল্লাহর বান্দা বেঁচে যায়, ওই আল্লাহর বান্দা যখন শয়তান থেকে বেঁচে যাবে, ওই আল্লাহর বান্দার দাম বেড়ে যাবে। সে আর গুনাহ করতে পারে না, মাসি করতে পারে না। যদিও পৃথিবীর পরিবেশ ঝুলন্ত, পৃথিবীর পরিবেশ অনেকটা নাজেহান। বাইমাস চিনেন, পানির ভিতরে মাটির অন্তরে থাকে, মাটির ভিতরে থাকে। যতদিন জীবিত থাকে দেখবেন ওই মাছের মধ্যে কোনো কাদা লাগে না। আপনি যতই পরিবেশ খারাপ হোক না কেন, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারে না। আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যেতে চান, এজন্য আল্লাহর বান্দারা আমরা আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করতে চাই কি চাই না? আর এই সুন্নত আমল আমরা করতে চাই কি চাই না? শুধু তাই নয়, আমরা যদি তাকাই হাদিস শরীফে আছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن بسوء ودل له بعبادته 12 سنة رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন, কেউ যদি মাগরিবের নামাজের পরে দুই করে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সমান সওয়াব লিখে দেওয়া হবে। এতে বোঝা যায় সুন্নত আমল করলে আমাদের নবীর আদর্শ গ্রহণ করা যায়, নবীর ইতাআত করা যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر بجماعة ثم قعد يذكر الله تعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حاجة وعمرة التامة سبحان الله বলেন। নবীর হাদিস পড়লে ভালো লাগে না? একটু চেষ্টা করেন, ফিরে আসার চেষ্টা করেন, বাম্পার ওয়াজ থেকে একটু ফিরে আসেন। কোরআন সুন্নাহ যেখানে কম না, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন আছে সুন্নাহ নাই যেখানে, এই সবক নেন। নবী সুন্নাহ আছে, কোরআন আছে, নবীর সুন্নাহ আছে, সেখানে আমরাও আছি। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাল্লাল ফজর বিজামাতিন সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহু তাআলা, যে ব্যক্তি ফজরের নামাজের পরে মান সাল্লাল ফজর বিজামাতিন জামাতে নামাজ আদায় করলো, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহু তাআলা, আর ওই যায় নামাজে বসে, নামাজের মুসল্লায় বসে আল্লাহর জিকির করলো, হাত্তা তাতলুয়া শামস, সূর্য উদয় হয়ে গেল, সূর্য উদয়ের পরে 30 মিনিট অপেক্ষা করলো, সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাহ। আমার নবী বলে দীর্ঘ 30 মিনিট অতিক্রম যদি কোন মুসলমান 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে,
তার আমল নামায় কবুল একটি হজ এবং উমরার সব লিখে দেওয়া হবে। এতে বোঝা যায় নবীর সুন্নাহর ভিতরে আমাদের ফায়দা আছে না নাই? আমরা নবীর সুন্নত আমল আদায় করব, নবীর সুন্নত আমল করব। আমরা যখন ঘর থেকে বের হব, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হব। আমরা যখন মসজিদে প্রবেশ করব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর নামে আমি শুরু করলাম, আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নামে শুরু, দুরূদ ও সালাম নবীর উপরে। সুবহানাল্লাহ। সালাম বসে বসে না, দাঁড়াইয়া। এখানে মিলাদ কিয়ামের একটা দলিল আছে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মসজিদে প্রবেশের সময় শুয়ে শুয়ে ঢুকে না, বসে বসে ঢুকে না, হেঁটে হেঁটে ঢুকে। হাঁটাটা দাঁড়ানো কিনা কথা বলেন? না দাঁড়ালে হাঁটতে পারে। এখানে নবীর হাদিস হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নামে শুরু। হে নবী, হে রাসূল, আপনার উপর দুরূদ ও সালাম। সুবহানাল্লাহ। তারপরে আমরা বলি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা ইফতাহ লি, হে আল্লাহ আমাকে আপনি রহমতের দরজা খুলে দেন। এজন্য আমরা মসজিদে ঢোকার সময় দোয়া করবো, এটা সুন্নাহ আমল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিল ফাদলিক। মসজিদ থেকে যখন আমরা বের হব, আমাদের বাম পা বের করে দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আমাদের আল্লাহ, হে আমাদের রব, আমি আপনার কাছে দয়া এবং ফজল কামনা করছি। আমি যখন আমার ভাইকে পাবো, আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আমি তাকে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি সালাম দিল তিনি উত্তম। সালাম দেওয়া হলো সুন্নত, জবাব না হলো ওয়াজিব। ছোট হোক তাকে আপনি সালাম দিবেন লিতালিম, শিক্ষার জন্য। বড় হোক তাকে আপনি সালাম দিবেন তাজিমের জন্য। নবীজি ছোটদেরকে শিক্ষার জন্য সালাম দিয়েছেন। নবীজি মুসাফাহা করেছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ইয়াগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করেন। ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমরা যখন দেখা হয় মুআনাকা করব, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি। মহব্বতটা হবে কার জন্য? জুড়ে বলেন। রাসূলের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহার শিক্ষা দিয়েছেন, মুআনাকার শিক্ষা দিয়েছেন, সালামের শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিনজা যেতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, খবিস নারী পুরুষ জিন থেকে আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ আশ্রয় চাই। আউযু, আমি আশ্রয় চাই। নাউযু, আমরা আশ্রয় চাই। নাউযুবিল্লাহ পড়লে মনে করো অনেক খারাপ জিনিস না। আউযুবিল্লাহ, আমি আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। নাউযুবিল্লাহ, আমরা আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। এটা হলো ওয়াহিদে মুতাকাল্লিম, আর আরেকটা হলো জমা মুতাকাল্লিম। আমরা যখন ওই জায়গা থেকে বের হব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, গুফরানাকা। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আর বলি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।
হে আল্লাহ, মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, হে রব্বুল আলামিন, আপনি আমাকে কঠিন জিনিস থেকে আপনি বাঁচাইয়া দিলেন। পৃথিবীর কোন ব্যক্তির যদি পায়খানায় ধরে তাকে যদি 200 কোটি টাকা দেন, সে কি মানবে? তার এই কাজ করতেই হবে। এত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচালেন, তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সাহায্য করলেন, আলহামদুলিল্লাহ। ভালো কিছু পেলেন, মাশাআল্লাহ। নতুন কিছু করবেন, সুন্নাত আদায় করেন, ইনশাআল্লাহ। যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় সুন্নাত আমল আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা, হে আল্লাহ, তোমার নামে আমুতু, আমি মরলাম, আন্নামু নিসফুল মাউত, ঘুম হলো মৃত্যুর অর্ধেক। সুবহানাল্লাহ। ঘুমায় গেলে ঘুমের ভিতরে কিছু বোঝা যায় না, যদি স্বপ্ন না হয়। আপনার রূপ কোথায় যায় কি করে আপনি বুঝতে পারেন না। এজন্য আমার আল্লাহকে খুশি করিয়া ঘুমানো দরকার আছে না নাই? আমার আল্লাহকে স্মরণ করে ঘুমানো দরকার আছে না নাই? আল্লাহর বান্দা এই শুকরিয়া আদায় করতে পারবেন না। সাধারণত পোকামাকড় আল্লাহর সৃষ্টি আছে না নাই? পৃথিবীতে কয়জন মানুষের কানের ভিতরে ভয়ঙ্কর পোকা ঢুকছে, এটা কামড় দিল, মারা গেল। আল্লাহ যে আমাদের রহম করেন, এই ঘুমের ভিতরে আমাদের সাপ বিচ্ছু থেকে আল্লাহ রহম করেন, পোকামাকড় থেকে রহম করেন। এই ঘুম থেকে উঠে আমার আল্লাহকে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা আল্লাহর নবীর সুন্নাত আমল করব। নবীজির দাড়ি মুবারক ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? শুধু বুড়া মানুষের জন্য না যুবকদের জন্য? যাদেরকে আল্লাহ দাড়ি দিয়েছেন, এগুলো হলো ফিতরাত। ওই দাড়িগুলো আপনার পুরুষের সৌন্দর্যতা। এজন্য বিজ্ঞানীরা দেখবেন, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বারবার যদি কেউ গালের মধ্যে ছুরি লাগায়, বারবার যদি ওই দাড়িগুলো কাটার জন্য ওই গালে আঘাত করে, ওই গালটার মধ্যে ক্যান্সার নামক রোগ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য দেখবেন বড় বড় বিজ্ঞানীরা বুথের মতো কিছু দাড়ি রাখে, তারা আসলে নবীর সুন্নাহ হিসাবে রাখে না, তারা রাখে ওই নবীর সুন্নাতের ভিতরে বিজ্ঞান আছে, নিজেকে ওই রোগ থেকে বাঁচানোর জন্য। এই দাড়ি মুবারক, এটা নবীর আদর্শ হতে পারে। কবরের ভিতরে চলে গেলে এই দাড়িটা আমাদের জন্য নিয়ামতের রহমতের কারণ হয়ে যেতে পারে, পারে কি পারে না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم আশরুন মিনাল ফিতরাতি কাসু শাওয়ারিবি ওয়া ইফাউলিহা। আল্লাহর নবী বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন 10টা আমল হলো ফিতরাত, আর এই 10টার ভিতরে একটা হলো দাড়ি লম্বা করা, গোঁফ খাটো করা। কিন্তু গোঁফ লম্বা করা মানুষ কিছু আছে, তাদেরকে অনুসরণ করার দরকার নেই। শয়তানে ধরেছে, ভূতে ধরেছে। লম্বা করবে দাড়ি, গোঁফ ছোট করবে, এটাই হলো সুন্নাহ। হযরত ইবনে উমর عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم خالفوا المشركين أوفروا اللحى واقفوا الشوارب। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তোমরা, নবীজি বলেছেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। ওই মুশরিকদের বিরোধিতা কেন করবা? কিভাবে করবা? খালিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, যারা ইসলাম ধর্ম মানে না, আল্লাহর সাথে শরীক করে, তাদের কিভাবে খালিফুল মুশরিকিনা,
আউফিরুল্লাহা ওয়াকফুশ শাওয়ারিবা, তোমরা দাড়ি লম্বা করে বুক ফাঁকা করে তাদের বিরোধিতা করো। নবী বলছেন না ঝগড়া করো, তোমার আদর্শ দিয়ে ইসলামের ছায়াতলে তুমি নিয়ে আসো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে ইসলাম গ্রহণ করেছে কি করে নাই? আসলো নবীজিকে আঘাত করার জন্য। নবী যখন হস্ত মুবারক রাখলেন, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, কম্পিত হয়ে গেছে, দপ দপ করে সাহাবী কম্পন শুরু করে দিয়েছেন। বললেন হুজুর, এসেছিলাম কতল করার জন্য, কিন্তু আপনার কদমে আমার স্থান উল্টো হয়ে গেছে। আমাকে পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীদের সুন্নত, নবীর সুন্নত আমল করতে চাই কি চাই না? আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো, উলিল আমরের ইতাআত করো। আমরা আমাদের আল্লাহ পাওয়ার জন্য নবী দরকার, আর নবী পাওয়ার জন্য হক্কানি উলামায়ে কেরাম দরকার, আছে না নাই? হক্কানি উলামায়ে কেরাম যদি আমরা যদি তাদের সঙ্গী হয়ে যাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালা যারা তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়ালা যারা তাদের সঙ্গে আমরা হতে চাই কি চাই না? জুড়ে বলেন, চাই কি চাই না? কেন হব? নবীজি উস্তুনে হান্নানার মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। মিম্বার যখন তৈরি হয়ে গেল, ওই উস্তুনে হান্নানাকে নবী ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে ওই মিম্বারের উপরে উঠে আল্লাহ নবী খুতবা দিতেন। নবীজি বললেন, কে যেন কান্নাকাটি করে, ঘটনাটা তাফসীরে মাযহারিতে দেখেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, কে যেন কান্না করে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা কান্না, কে কান্না করে চিনি না, তবে কান্নার আওয়াজ আসে। নবী বললেন, ওই গাছের টুকরা নিয়ে আসো যেটার মধ্যে হেলান দিয়ে খুতবা হতো। সাহাবীরা নিয়ে আসলেন ওই গাছের টুকরার সাথে। এবার নবী কথা বলবেন। নবী তাদের ভাষা বুঝেন কি বুঝেন না? আল্লাহ হাবিব বললেন, তুমি কান্না করছো কেন? ওই গাছের টুকরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার মধ্যে হেলান দিতেন, আমি আনন্দে আত্মহারা হয়ে যেতাম। আপনি যখন আমাকে ছেড়ে দিলেন, আমি বিরহ বেদনা সইতে পারি না, এজন্য কান্না করি। আমার নবী বললেন, রে, তোমার জন্য আমি দোয়া করব, বড়ই গাছ হয়ে যাবে, পৃথিবীর মানুষ খাবে আর তোমার জন্য দোয়া করবে। ওই গাছ মানে না, খেজুরের গাছ হয়ে যাবে, তোমার জন্য আমি দোয়া করব, জীবনভর তোমার থেকে মানুষ ফায়দা পাবে। এই কথাগুলো পুরোটা করতে পারল না। নবী বললেন, তাহলে তোমার জন্য আমি কি করতে পারি, তুমি কি চাও? উনি বলেন, হুজুর, আমাকে কবর দেয়া হবে, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আমরা যদি আমাদের হাবিবের প্রতি তার চুরি দৃশ্য কোন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় এলাকাবাসী,
এশার আযানের সময় হয়ে গেছে। আমি আমার কয়েক মিনিট 2-1 মিনিটের ভিতরে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব, শেষ করব। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের ইন্তজাম করেন, উপস্থিত হন, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনেন। আমার পরে এশার নামাজ হবে, এশার নামাজের পরপরই আলোচনা করবেন। ঐতিহ্যবাহী বুরাইয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আফজল খান সিরাজি সাহেব হুজুর এশার নামাজের পরপরই হাজির হবেন। আপনারা অযথা ঘোরাফেরা এদিক সেদিক না ঘুরে আমরা যেন মাহফিলে আসি, সকলে বলি আমিন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের ভিতরে মানব জাতির মঙ্গল এবং মুক্তি রয়েছে। আজ কেন আমরা ফিলিস্তিনে এভাবে মার খাচ্ছি? আজ কেন আমরা কাশ্মীরে মার খাচ্ছি? আমরা আমাদের বাস্তব ঐতিহ্য ইতিহাস থেকে বঞ্চিত, লাঞ্ছিত। আমরা জানি অর্ধ পৃথিবী জয়ী হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বিছানা ছিল খেজুর পাতার বিছানা, ওনার মাথার বালিশ ছিল ইট, শক্ত জিনিস। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গড়ে বসলেন পাহাড়ের পাদদেশে। কতগুলো বাচ্চা একসাথে কান্না করছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কান্নার আওয়াজ পেলেন। কান্নার আওয়াজ পেয়ে ওই ঘরে ঢুকলেন, দেখলেন একজন মা খালি বাসন কিন্তু পানি জাল দিচ্ছেন। উনি এসে বললেন, মা তুমি কেন প্রতারণা করছো বাচ্চাদের সাথে? ওই মাকে এই কথা বলল। ওই মা বললেন, হযরত আবু বকর যখন খলিফা ছিলেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। উনি রাতের বেলা দিনের বেলা এসে আমাকে খাওয়ান দিয়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর খলিফা হয়েছেন, উনি আর আসেন না। হযরত ওমরের চোখ দিয়ে পানি ঝরঝর করছে। উনি ফিরে গেলেন, বললেন ধৈর্য ধরো। উনি যখন খাদ্যের বস্তা যখন কাঁধে নিলেন, সঙ্গী সাহাবী বললেন, হুজুর আমি নিয়ে যাই, আপনি আরাম করেন। উনি বললেন, কিয়ামতের দিন আমার বোঝা তুমি বহন করবা না। আর বললেন, ওই মহিলাকে বললেন, তুমি আগামী দিন যে ওমরের কাছে নালিশ করবা। ওই মহিলা গেল, ওমর রাদিয়াল্লাহু আনহুর খুঁজে দেয়া দেখে ওমর তো নাই। আর এই সিংহাসনটা একেবারে সংক্ষেপ, খেজুর পাতার একটা ঘর। ওই ঘরের মধ্যে একজন মানুষ শুয়ে আছে, শক্ত জিনিসকে বালিশ বানাইয়া। হযরত ওমর ডাক দিলেন, মহিলা এই কষ্টবোধ করছো? ওমর এত বড় শাসক না, সিংহাসন এত বড় না। আমি নবীর একজন সাহাবী, আর আমি আমার দায়িত্ব পালন করছি না। আমাকে তুমি মাফ করে দাও, আর কিয়ামতের ময়দানে যেন আমার বিরুদ্ধে নালিশ না করো। এগুলো আমাদের আদর্শ হবে। রাসূলুল্লাহর আদর্শ যেন আমরা লালন করতে পারি। সকল বলেন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ওয়া যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা رب اغفر وارحم وانت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগার আলম আল্লাহ, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু উদযাপন উপলক্ষে আল্লাহ মুহাদ্দিস সাহেব হুজুরের ইসালে সওয়াব, পত্র গ্রামের মুর্দেগানদের ইসালে সওয়াব, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ হযরত নাদুসা রাহমাতুল্লাহির ইসালে সওয়াব কবুল করে নিন। ওনাদের দরজাত বুলন্দ করে দিন। কিয়ামত পর্যন্ত জান্নাতি নিয়ামত দিয়ে মালামাল করে দিন। আল্লাহ আমরা জীবন ভর বহু অন্যায় করেছি। আল্লাহ জীবনের একটা সেকেন্ড নাই গুনাহ করি নাই। আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আমরা নাফরমান, আমরা গুনাহগার। পিছনের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করুন। বাকি জীবন আপনার গোলামি করার তৌফিক
ঈমান আমলে আমাদের মজবুত করিয়ে আল্লাহ আমার ভাই যে কষ্ট করে আয়োজন করেছেন মাকসুদ পূর্ণ করে দিন আল্লাহ খেদমতকে কবুল করুন আহলিয়া সহ আত্মীয় স্বজন সকলকে হেফাজত করুন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ